সিম্ফনি মোবাইল নতুন কেনার পরে পাওয়ার বাটন চেপে ধরার পরে তো পাওয়ার অপশন কিন্তু আসে না। তো কিভাবে ফোনটা অফ করব সেই অপশন কিন্তু আসে না। তো আমি পাওয়ার বাটন চেপে ধরে রাখছি। তো দেখুন পাওয়ার বাটন চেপে ধরার পরে কিন্তু এরকম অপশন দেখায়, পাওয়ার অফ করব কিভাবে সেই অপশন কিন্তু আসে না। তো আজকের ভিডিওটা হচ্ছে পাওয়ার বাটন কীভাবে স্ক্রিনে আনবেন সেটাই আমি দেখাবো। তো এখান থেকে ক্যান্সেল করে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসের ভিতরে চলে যাব। সেটিংসের ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ সেটিং, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার তো সার্চে এখানে লিখতে হবে হচ্ছে প্রেস, PRESS। তো প্রেস, এই যে আমি প্রেস লিখে দিয়েছি। প্রেস লেখার পর এখানে দেখতে পাচ্ছেন প্রেসড হোল্ড বাটন, সর্বপ্রথম উপরে যে অপশনটা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে প্রেস হোল্ড। তো যে প্রেস হোল্ড স্টেশন এই অপশনটা কিন্তু এখান থেকে অফ করতে হবে। তো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ করে দিতে হবে। এই যে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি এবার পাওয়ার বাটনটা চেপে ধরে আপনাদের দেখাবো। তো আমি যে পাওয়ার বাটন চেপে ধরছি, এই দেন কিন্তু আমার কিন্তু পাওয়ার অফ করার জন্য কিন্তু সব অপশনগুলো কিন্তু চলে আসছে। শাটডাউন, ইমার্জেন্সি, পাওয়ার অফ, রিসেট, স্ক্রিনশট সব অপশন কিন্তু চলে আসছে। তো যদি আপনাদের এই লেখাটা যদি এখান থেকে যদি অফ করা থাকে, তো এটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু কাজটা হবে, আর যদি অন করা থাকে তাহলে কিন্তু হবে না। আপনারা এখান থেকে এটা অফ করে দিবেন। তাহলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে তো আরও কিছু অপশন আছে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে প্রেস পাওয়ার ভলিউম আপ। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের ফোনে যদি কল আসে, তো কল আসার পরে কিন্তু আপনাদের কিন্তু সাথে সাথে কিন্তু কলটা আপনারা মুট বা ভাইব্রেটর করতে পারেন না। তো কল আসার পরে যদি আপনারা বাটন ভলিউম বাটন চেপে দেন, যে কোনো একটা যদি চেপে দেন তাহলে কিন্তু আপনাদের কলটা মুট হয়ে যাবে। তো মুট করতে হলে আপনার এখানে এটা অন করে দেন। দেওয়ার পরে যদি ভাইব্রেটর করছেন তাহলে কিন্তু ভাইব্রেটর হবে, আর যদি মুট করছেন তাহলে কিন্তু মুট হয়ে যাবে। মানে কল আসার পরে কিন্তু আর কোনো সাউন্ড হবে না, বা ভলিউম বাটন যে কোনো একটা চেপে দিলে পারেই। তো আরও কিছু অপশন আমি শিখে দিচ্ছি। এবার ব্যাকে চলে যাবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কুইক ক্যামেরা। তো এখানে কুইক ক্যামেরা বলতে আপনারা পাওয়ার বাটন যদি ডবল প্রেস করেন বা চেপে ধরেন তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু ক্যামেরা চলে আসবে, মানে কুইক ক্যামেরা আর কি। আপনার ক্যামেরা কোনো অপশন হতে যাওয়া লাগবে না। তো এটা অন করে দিবেন। তো তারপর আরেকটা অপশন আমি শিখে দিচ্ছি। 3 নম্বর যে অপশনটা প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন, তো এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ নিচের উপরে এটা 3 ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিনশট। তো যদি আপনাদের ফোনে স্ক্রিনশট না হয় তাহলে এটা আপনার এখান থেকে যদি অফ করা থাকে তাহলে কিন্তু এটা অন করে দিবেন। এখান থেকে এটা অন করে দিন। অন করে দিলে পরে কিন্তু আপনাদের ফোনে স্ক্রিনশটটা হবে। তো আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। এই যে স্ক্রিনশট কিন্তু হয়ে গেল। আর যদি অফ থাকে তাহলে কিন্তু স্ক্রিনশট হবে না। তো আশা করি অবশ্যই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। তো শেষের দিকে আমি আরও একবার দেখাই দিচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, এটা আমি চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে পাওয়ার অফ করার অপশনগুলো সব কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা পাওয়ার অফ অন করতে পারবেন।